আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এক ছিল রাজা। সেই রাজার 4জন রানী ছিল, যারা আলাদা আলাদা প্রাসাদে থাকত। প্রতিটি প্রাসাদ সোনারূপা দিয়ে তৈরি ছিল এবং তাদের সেবার জন্য শত শত রূপবতী নারী কর্মচারী ছিল। সেই 4 রানীমাতার নাম ছিল সাদা মহল, লাল মহল, সবুজ মহল এবং বনফসা মহল। রাজা এমন ব্যবস্থা করেছিলেন যে সাদা মহল নিজে ধবধবে সাদা পোশাক পরত এবং তার সমস্ত পরিচারিকারাও উজ্জ্বল সাদা কাপড় পরত। একইভাবে লালমহলও তার দাসীরা লাল কাপড় ব্যবহার করত, সবুজ মহলের পোশাক হতো সবুজ, আর বনফসা মহলের বেগুনি। এইভাবে 4 প্রাসাদ নিজেদের সাজসজ্জার দিক থেকে একে অপরের থেকে একেবারে আলাদা দেখাত। রাজা একদিন সাদা মহলে অবস্থান করে খাবার খেলে পরের দিন লাল মহলে যেত। এভাবেই পালাক্রমে প্রতিটি প্রাসাদে রাত কাটাত। এর ফলে 4 রানী তার ওপর খুব খুশি থাকত। রাজার প্রজারাও তার ওপর খুব সন্তুষ্ট ছিল, কারণ সে সবাইকে এক নজরে দেখত এবং তার আদালতে বিচার এমনভাবে করা হতো যে সত্য আর মিথ্যা একদম আলাদা হয়ে যেত। কারো সাহস ছিল না যে কারো ওপর জুলুম করতে পারে। রাজা ছদ্মবেশ ধরে রাতে শহরে ঘুরে বেড়াত এবং দেখত যে তার প্রজাদের কি অবস্থা, কারো কোনো ধরনের কষ্ট আছে কিনা, কেউ কাউকে কষ্ট দিচ্ছে কিনা। স্বাভাবিকভাবেই এমন ন্যায় বিচারক এবং ভদ্র রাজার উপর কে না খুশি থাকত। কিন্তু রাজা নিজে কখনোই খুশি থাকত না। তার খুশি না থাকার কারণ ছিল এই যে 4 রানীর কারও কোনো সন্তান হয়নি এবং তার সিংহাসনের কোনো উত্তরাধিকারী ছিল না। ওষুধ এবং প্রার্থনা সবকিছুই করা হলো, কিন্তু রাজার সন্তান ভাগ্য হল না। নিজের এই দুর্ভাগ্যের ওপর সেদিন সে আরও বেশি আফসোস করল, যেদিন সে ছদ্মবেশে রাতে এমন কিছু লোকের কাছে পৌঁছল যারা এক জায়গায় বসে আগুন জ্বালিয়ে কথা বলছিল। পথিকের ছদ্মবেশে রাজা হাত পা সেঁকার বাহানায় সেখানে পৌঁছে গেল। তাকে কেউ চিনতে পারল না, কারণ সে পুরোপুরি পথিকের সাজে ছিল। সে যখন আগুন পোহাচ্ছিল তখন কথার মোড় ঘুরে গেল এবং তার নিজের ব্যাপারেই আলোচনা শুরু হল। একজন বলল, আমাদের রাজাও কি কোনো রাজা, যাকে সন্তান তো দূরের কথা, আল্লাহ একটা ট্যারা বাচ্চাও দিল না। তার চেয়ে তো আমরাই ভালো যে আমাদের ঘর ছেলে মেয়েতে ভরা। রাজা এই কথা শুনে খুব কষ্ট পেল এবং সেদিন থেকে সে দরবার করা বন্ধ করে দিল। না নিজের রানীদের কাছে যেত, না কারো সাথে দেখা করত। একটি কামরায় একা শুয়ে দুঃখ কষ্ট করত। এই ঘটনায় রাজার সারা রাজ্যে শোকের ছায়া নেমে এলো। কারো জানা ছিল না যে রাজা কেন সবকিছু ছেড়ে দিয়েছে। হাজার হাজার মানুষ তার প্রাসাদের চারদিকে জমা হয়ে মিনতি করত, কিন্তু রাজা কারো কথা শুনল না। সে প্রতিজ্ঞা করেছিল যে যতক্ষণ তার সন্তান না হবে সে এভাবেই সবার থেকে আলাদা জীবন কাটাবে। একদিন এক ফকির রাজার প্রাসাদে পৌঁছল এবং রাজার সাথে দেখা করার আবেদন করল। কিন্তু কার সাধ্য ছিল যে তাকে রাজার কাছে নিয়ে যায়? কিন্তু ফকিরও ছিল জেবি। সে বলল যে যতক্ষণ রাজা আমার সাথে দেখা না করবে আমি দানা পানি মুখে দেব না। এই বলে সে প্রাসাদের সামনে চাদর বিছিয়ে অনশন শুরু করল। একদিন কাটল, 2 দিন কাটল, 3 দিন পার হয়ে গেল, কিন্তু ফকির এক দানা অন্নও মুখে দেব না। এবার হাজার হাজার মানুষের ভিড় সবসময় তার চারপাশে থাকত। রাজার বড় বড় কর্মকর্তা ও মন্ত্রীরাও তাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু সে কারো কথা শুনল না। এভাবে 8 দিন কেটে গেল। এই খবর রানীদের প্রাসাদ পর্যন্তও পৌঁছল, কারণ দাসীবাদীরা যাতায়াত করত। রাজার এই আড়ালে থাকাতে রানীদের মনও দুঃখে ভেঙে গিয়েছিল। তাদের সুখশান্তিও শেষ হয়ে গিয়েছিল, কারণ তারা তাদের প্রিয় রাজার মুখ অনেক দিন দেখেনি। ফকিরের অবস্থা দিনের পর দিন খারাপ হতে থাকল। মানুষের মনেও এখন তার আধ্যাত্মিক শক্তি এবং সততার বিশ্বাস জন্মে গেল, কারণ এভাবে কোনো মানুষ এতদিন না খেয়ে বেঁচে থাকতে পারে না। পাশাপাশি মানুষের মনে তার প্রতি মায়াও হতে লাগল, যে বেচারা খামোখা নিজের প্রাণ দিচ্ছে। এখনও পর্যন্ত রাজার কাছে কেউ তার কথা তোলেনি, কিন্তু এবার রানীরা মন্ত্রীর কাছে বার্তা পাঠালো যে তিনি যেন রাজামশায়ের কাছে গিয়ে তাদের সবার পক্ষ থেকে বলেন যেন সেই বুজুর্গ ব্যক্তিকে দেখা করার সুযোগ দেয়া হয়। মন্ত্রীর এতটুকু অনুমতি ছিল যে সে রাজার কামরায় গিয়ে পর্দার কাছে প্রতিদিন খাবার পানি নিজের হাতে রেখে আসত এবং জরুরি কথা থাকলে বলে দিত। এই কথাটি সে এতক্ষণ বলেনি, কারণ যখন রাজা জেদ ধরে বসে আছে তখন সে এক অপরিচিতকে কিভাবে কাছে আসতে দেবে। কিন্তু এখন রানীদের কথায় সে হাত জোড় করে সব কথা খুলে বলল। রাজা যখন জানতে পারল যে এক ফকির শুধু তার সাথে দেখা করার জন্য নিজের প্রাণ দিচ্ছে, তখন তার মন ভরে এলো। সে চাইত না যে এভাবে কোনো মানুষ তার জন্য প্রাণ দিক। দ্বিতীয়ত রাজার মনে সেই ফকিরের প্রতি শ্রদ্ধা জাগল এবং সে মন্ত্রীকে অনুমতি দিল তাকে নিয়ে আসার জন্য।
মন্ত্রী বলল, মহারাজ, যে মানুষ ৮ দিন ধরে কিছু খায়নি বা পান করেনি সে কিভাবে হেঁটে আসবে? আপনি নিজেই তার কাছে চলুন। রাজার এই কথা পছন্দ হল না, তাই সে হুকুম দিল যে তাকে যেভাবে হোক শুইয়ে দিয়ে শ্রদ্ধা ও সম্মানের সাথে তার কাছে আনা হোক। তৎক্ষণাৎ সব ব্যবস্থা করা হলো এবং প্রজাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হল। রানীরাও এই খবর শুনে খুব খুশি হল। ফকিরের প্রাণ ওষ্ঠাগত ছিল। কোনোভাবে তাকে আরামদায়ক বিছানায় শুইয়ে কিছু কর্মচারী রাজার কামরায় নিয়ে গেল। রাজা সবাইকে সরিয়ে পর্দা তুলল এবং দেখল তার চোখে পানি চলে এলো। সে হাতজোড় করে ফকিরের কাছে বলতে লাগল, আমি এই বিশ্বের রাজা হয়েও আপনার কাছে ক্ষমা চাচ্ছি। সৃষ্টিকর্তার দয়া আজ ঠিক সময়ে আমি জানতে পারলাম। হে পুণ্যবান ব্যক্তি, কোন সেই কথা যার জন্য আপনি এভাবে প্রাণ দিতে প্রস্তুত হলেন? হঠাৎ রাজার মনে হল এবং সে মন্ত্রীকে হুকুম দিল যে রাজবৈদ্যকে ডাকা হোক। রাজবৈদ্য হাজির হল। তৎক্ষণাৎ সে কিছু পানীয় ফকিরকে পান করালো, যাতে তার গায়ে শক্তি এলো এবং সে কথা বলার যোগ্য হল। রাজা আবার তাকে প্রশ্ন করল যে সে কেন তার সাথে দেখা করার জন্য এত জেদ ধরেছিল। ফকির বলল, আমি এই শহরে এসে জানতে পারলাম যে আপনি রাজপাট ছেড়ে সবার থেকে আলাদা জীবন কাটাতে শুরু করেছেন। এটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল, তাই আমি ভাবলাম যে আমি আপনার সাথে দেখা করে আপনাকে বোঝাবো। হে রাজা, সৃষ্টিকর্তার করুণা থেকে মানুষের কখনো হতাশ হওয়া উচিত নয়। আমি আপনার জন্য প্রার্থনা করব এবং আপনার মনের আশা পূর্ণ হবে। আপনার হৃদয়ের জগৎ আবার আনন্দময় হবে। এই বন্ধ ঘর থেকে বের হন এবং নিজের রাজপাট সামলান। এরপর ফকির নিজের ঝুলি থেকে একটি ছোট কৌটো বের করে তার ভেতর থেকে এক ধরনের পাউডার বের করে রাজাকে দিয়ে বলল যে এটি খেয়ে সে যে রানীর কাছে যাবে তার গর্ভেই সিংহাসনের উত্তরাধিকারী জন্ম নেবে, কিন্তু তাকে বাঁচানো এবং রক্ষা করা রাজ্য চালানোর চেয়েও কঠিন হবে। এতটুকু বলে সেই ফকির রাজপ্রাসাদ থেকে বের হয়ে এলো এবং একদিকে চলে গেল। অনেক মানুষ তার পিছু ছুটল, কিন্তু সে শহরের বাইরে গিয়ে জঙ্গলে মিলিয়ে গেল। রাজা অনেকক্ষণ ফকিরের দেওয়া সেই পাউডার নিয়ে বসে ভাবতে থাকল এবং তারপর সেটি শিয়রে একটি কৌটার মধ্যে রেখে দিল। তার মন বলছিল যে অবশ্যই এই মানুষটি কোনো মহৎ ব্যক্তি, নইলে তার এই কথা জানা থাকার কথা নয় যে আমি কেন রাজপাট ছেড়ে আলাদা হয়েছিলাম। কিন্তু এখন সবচেয়ে বড় মুশকিল ছিল এই যে সে তার ৪ রানীকেই সমান ভালোবাসত। কার কাছে যাবে সেটা ঠিক করা তার জন্য কঠিন ছিল। অবশেষে সে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করল যেন তিনি স্বপ্নে তাকে পথ দেখান যে সে কোন রানীর কাছে যাবে। সৃষ্টিকর্তা রাজার প্রার্থনা কবুল করলেন। স্বপ্নে সে দেখল যে সে তার ৪ রানীকে যেন বলে যে ফকির বলেছে রাজার যে রানী জনমানবহীন জঙ্গলে গিয়ে একা ৪০ দিন তপস্যা করবে, সৃষ্টিকর্তা তাকেই সন্তান সুখে সুখী করবেন। আর যে রানী এই আত্মত্যাগের জন্য তৈরি হবে, রাজা যেন সেই পাউডার খেয়ে তার কাছেই যায় এবং তাকে প্রাসাদ থেকে বের না করে। রাজা তাই করল। পরের দিন নিজের ৪ রানীকে ডেকে সেই কথা বলল যা স্বপ্নে দেখেছিল। রানীরা শুনে অবাক হয়ে গেল যে রাজপ্রাসাদের আরামায়েশ ছেড়ে যে জঙ্গলে ৪০ দিন ঈশ্বরের প্রার্থনা করবে সেই হবে রাজ্যের উত্তরাধিকারীর মা। এটা সহজ কথা ছিল না যে প্রাসাদের সুখশান্তি ছেড়ে সুন্দরী দাসীদের দল থেকে বেরিয়ে হিংস্র পশুর জঙ্গলে থাকা। একে একে রাজা সবাইকে জিজ্ঞেস করল, কিন্তু শুধু সাদা মহল রাজাকে কথা দিল যে সে তার মনের ইচ্ছা পূরণ করার জন্য প্রাসাদ ছেড়ে জঙ্গলে ৪০ দিন কাটাবে। রাজা এতে খুব খুশি হল এবং বলতে লাগল যে সৃষ্টিকর্তার পক্ষ থেকে এমন পরীক্ষার নির্দেশ এসেছিল, নইলে কারও জঙ্গল যাওয়ার দরকার নেই। এটি শুনে বাকি ৩ জন অর্থাৎ লাল, সবুজ এবং বনফাসা মহলের খুব দুঃখ হল, কারণ তাদের সম্মান ও ভালোবাসা রাজার চোখে কমে গিয়েছিল এবং সাদা মহলের মর্যাদা বেড়ে গিয়েছিল। যদিও এতে সাদা মহলের কোনো দোষ ছিল না, কিন্তু তারা ৩ জন মনে মনে তার শত্রু হয়ে গেল, তবে বাইরে আগের মতোই বন্ধু সেজে থাকল। আর এই শত্রুতা তখন আরও বেড়ে গেল যখন সাদা মহলের ঘরে এক চাঁদের মতো রাজপুত্র জন্ম নিল। সারা দেশে খুশি পালিত হল। ৭ দিন ধরে সমস্ত প্রজাকে রাজকীয় খাবার খাওয়ানো হলো এবং প্রতি বৃদ্ধ, যুবক ও শিশুকে কাপড় দেওয়া হলো। গরিব ও দুস্থদের প্রচুর ধন সম্পদ দেওয়া হলো। প্রতিটি ঘরে আলোকসজ্জা হলো, অর্থাৎ এমন খুশি পালিত হলো যা আগে কোনো রাজা কখনো পালন করেনি। রাজা আগে থেকেই সাদা মহলকে অনেক বেশি ভালোবাসত। রাজপুত্র হওয়ার পর সে যেন কেবল সেই রানীরই হয়ে গেল। লাল, সবুজ এবং বনফসা রানীও বাইরে খুব খুশি প্রকাশ করল এবং রাজাকে দেখানোর জন্য খুব নাচগান করল, কিন্তু মনে মনে তারা জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেল এবং ভাবতে লাগল কিভাবে রাজপুত্রকে শেষ করা যায়। ৩ জন মিলে এই পরিকল্পনা করল যে নিজেদের দাসীদের মধ্যে সবচেয়ে চালাক ও বিশ্বাসযোগ্য দাসীদের এই কাজ দিল যেন তারা গিয়ে ওঝা ও জাদুকরদের সাথে দেখা করে এবং যত টাকাই লাগুক খরচ করে, কিন্তু কোনো উপায় বের করে যেন রাজপুত্রের জীবন শেষ করে দেয়। লালমহল এতে সবচাইতে এগিয়েছিল।
তাবিজ কবজ ও জাদুটোনা শুরু হলো এবং অবশেষে এক জাদুকরের প্রভাবে এমন হলো যে রাজপুত্র দিনের পর দিন রোগা হতে থাকল। রাজা এবং সাদামহল খুব চিন্তিত থাকতে লাগল। রাজবৈদ্যরা বড় বড় চিকিৎসা করল, কিন্তু কোনো লাভ হল না। যে শিশু ফুলের মতো ফুটে থাকত সে ঝরা পাতার মতো হয়ে গেল। শেষে রাজা পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করে একদিন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করল এবং বলল যে, হে পরম করুণাময়, হয় আমার শিশুকে সুস্থ করো, নয়তো আমাকে মৃত্যু দাও, আমি ওকে ছাড়া বাঁচব না। প্রার্থনা শেষে রাজা যখন ঘুমালো তখন সেই ফকিরকে স্বপ্নে দেখল, যিনি তার সাথে দেখা করার জন্য অনশন করেছিলেন। তিনি রাজাকে জানালেন যে তার লাল, সবুজ এবং বনফাসা রানী জাদু করিয়েছে এবং লাল রানীর পালঙ্কের নিচে একটি গাছের ডাল পাথর দিয়ে চাপা দিয়ে রাখা আছে। সেটি দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, তার সাথেই রাজপুত্র শুকিয়ে যাচ্ছে। যেদিন সেটি পুরোপুরি শুকিয়ে যাবে সেদিন রাজপুত্র মারা যাবে। এরপর রাজার চোখ খুলে গেল এবং স্বপ্নকে সত্যি ভেবে রাজা সেই মুহূর্তেই না জানিয়ে লালমহলে চলে গেল। লাল রানী এভাবে হঠাৎ রাজাকে আসতে দেখে ঘাবড়ে গেল, কিন্তু সে তো ভাবতেও পারত না রাজা কেন এসেছে। রাজার স্বপ্নের ওপর পূর্ণ বিশ্বাস ছিল। সে লাল রানীর বিছানার নিচে উঁকি দিয়ে দেখল যে সত্যি একটি ডাল পাথরের নিচে চাপা ছিল। রাজার এই কাজ দেখে রানী কেঁপে উঠল। রাজা পাথর সরিয়ে সেই ডালটি টেনে বের করে নিল এবং তার এই কাজ করতেই লাল রানী বিছানার ওপর পড়ে গেল এবং হঠাৎ রোগা হয়ে ফ্যাকাশে হয়ে গেল। আসলে যে জাদুকর এই ডালটি দিয়েছিল সে এও বলে দিয়েছিল যে যদি এই ডাল রাজপুত্রের মরার আগে এখান থেকে সরানো হয় তবে রাজপুত্রের বদলে লাল রানীর নিজের সেই রোগ হবে। আর তেমনটাই হলো। রাজা রাগে লাল হয়ে যখন তাকে জিজ্ঞেস করতে চাইল যে এই ডালটি কিসের, তখন সে রানীর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ভয়ে কেউ এত রোগা আর দুর্বল হঠাৎ হতে পারে না। একটু আগে সে লাল গোলাপের মতো সুন্দর ছিল, কিন্তু এখন চোখের পলকে তার গাল বসে গেছে, চোখ ভেতরে ঢুকে গেছে, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। রাজা লাল রানীকে খুব ভালোবাসত, কারণ সে খুব সুন্দরী আর চঞ্চল ছিল। সে বুঝতে পারল না হঠাৎ কি হয়ে গেল। তবুও সে রানীকে জিজ্ঞেস করল, এই ডাল তোমার পালঙ্কের নিচে কেন চাপা ছিল? সত্যি কথা বলো। রানী মিথ্যা বলতে পারল না। সে বলল, আমি যেমন করেছি তেমন ফল পেয়েছি। যে অন্যের জন্য গর্ত খোঁড়ে সে নিজেই তাতে পড়ে, যে কারো সাথে মন্দ করে সে নিজের সাথেই প্রতারণা করে। আমি এক জাদুর মাধ্যমে আপনার রাজপুত্রকে শেষ করতে চেয়েছিলাম, কারণ তার কারণে আপনি আমাদের ৩ রানীর ওপর থেকে নজর সরিয়ে নিয়েছেন। আমরা তা সহ্য করতে পারিনি এবং আমরা রাজপুত্রের অমঙ্গল চেয়েছি। কিন্তু জাদুকর বলে দিয়েছিল যে যদি এই ডাল রাজপুত্রের মরার আগে কেউ এই পাথরের নিচ থেকে বের করে দেয় তবে আমার মৃত্যু আসবে। আর এটাই ঠিক হয়েছে। দেখুন, আমি শেষ হয়ে যাচ্ছি। সত্যি এতক্ষণে লাল রানী পুরোপুরি শুকিয়ে শেষ হয়ে গিয়েছিল। রাজার চোখে তার এই অবস্থা দেখে পানি চলে এলো। প্রতিশোধের আগুনও যেন ঠান্ডা হয়ে গেল এবং কয়েক মিনিটের মধ্যেই লাল রানীর প্রাণ চলে গেল। রাজা এই দৃশ্য বেশিক্ষণ দেখতে পারল না, কারণ রানী খুব ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। সে তাকে ছেড়ে সেই ডালটি নিয়ে সাদা মহলে পৌঁছল এবং এখানে এসে দেখল খুশির জোয়ার বয়ে যাচ্ছে। মৃত্যুশয্যায় পড়ে থাকা রাজপুত্র খিলখিল করে হাসছে, যেন সে অসুস্থই ছিল না। সাদা মহল খুশিতে পাগল হয়ে যাচ্ছিল। হতাশা এখন আশায় বদলে গিয়েছিল। রাজকোষ থেকে অঢেল দান করা হচ্ছিল, দাসীদের পুরস্কার বিতরণ করা হচ্ছিল। রাজা তার ছেলেকে কোলে নিয়ে কপালে চুমু খেল এবং তারপর নিজের স্বপ্নের বিস্তারিত সাদা রানীকে শুনিয়ে সেই ডালটি দেখাল এবং লাল রানীর পরিণতির কথা জানাল। সাদা রানী কেঁপে উঠল এবং লাল রানীর পরিণতির জন্য আফসোস করতে লাগল। পরের দিন লাল রানীকে রাজার হুকুমে সাধারণ কবরস্থানে সমাধিস্থ করা হলো এবং সবুজ ও বনফসা রানীকে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হলো, যাতে তারা আর রাজপুত্রের সাথে কোনো শত্রুতা করতে না পারে। কিন্তু এমন করাতে শত্রুতার আগুন আরও জ্বলে উঠল। সেই রাজপুত্রের কারণেই তাদের আরাম আয়েশ কেড়ে নেওয়া হয়েছে। তাদের রাজপ্রাসাদ থেকে বের হয়ে জঙ্গলে থাকতে হচ্ছে। সুস্বাদু রাজকীয় খাবারের বদলে ফলমূল খেয়ে পেট ভরাতে হচ্ছে। সৃষ্টিকর্তার ইচ্ছা এমন হল যে জঙ্গলে এক দুষ্টু জাদুকর থাকত। সে তার বিদ্যায় ওস্তাদ ছিল এবং দুনিয়ার কোনো খারাপ কাজ এমন ছিল না যা সে করত না। তার জাদুর গুণ ছিল এই যে সেটি কেবল খারাপ কাজের ওপর প্রভাব ফেলে, কোনো ভালো কাজে তার জাদু কাজে আসে না। সে ছিল অত্যন্ত কুৎসিত এবং নীচ স্বভাবের। নিজের জাদুর জোরে সে জানতে পারল যে 2 সুন্দরী নারী জঙ্গলে একা ঘুরে বেড়াচ্ছে। তৎক্ষণাৎ এক বুড়ি নারীর রূপ ধরে লাঠি ভর দিয়ে তাদের কাছে পৌঁছে গেল। এখনও পর্যন্ত এই ভয়ঙ্কর জঙ্গলে সবুজ ও বনফসা রানী অন্য কোনো মানুষকে দেখেনি। সেই বুড়িকে দেখে তারা সাহস পেল এবং বুড়ি বলল, তোমরা দুজনে আমার কুঁড়েঘরে এসে থাকো, তোমাদের সব ধরনের আরাম দেব। বিপদগ্রস্ত মানুষ আশ্রয় পেলে যেমন খুশি হয়, 2 রানীও তেমন হল।
তারা বুড়ির সাথে রওনা হলো। আর যখন তারা বুড়ির ঝুপড়ি দেখল তখন অবাক হয়ে গেল। তাতে আরাম আয়েশের অনেক জিনিস ছিল। বুড়ি তালি বাজালো, অমনি একটি বড় থালা সুস্বাদু খাবারে সাজানো হয়ে হঠাৎ তাদের সামনে চলে এলো। দুই রানী অবাক হল এবং ঘাবড়ে গিয়ে বুড়ির দিকে তাকাতে লাগল। জাদুকর তার ফোকলা মুখে হেসে বলল, ঘাবড়িও না, আমি এই জঙ্গলে থেকে অনেক সাধনা করেছি, যার ফলে আমার এই শক্তি হয়েছে যে আমি যা চাই করতে পারি। এটি শুনে দুই রানী খুব খুশি হল। তারা বলল, যদি তোমার এমন ক্ষমতা থাকে তবে আমাদের একটা কাজ করে দাও। জাদুকর বলল, এখন তো তোমরা খেয়ে দিয়ে বিশ্রাম করো, তাড়াহুড়ো কিসের? যা চাইবে তাই হবে। দুই রানী তো ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিলই, খাবারের উপর ঝাঁপিয়ে পড়ল। অনেক দিন পর সুস্বাদু খাবার তাদের ভাগ্যে জুটেছে। খাওয়া দাওয়া করে দুজন উঠল তো দেখল দুটো পালঙ্ক বিছানো আছে, যার উপর পরিষ্কার আর নরম বিছানাও পাতা। দুজন হাসি মুখে সেগুলোতে শুয়ে ঘুমিয়ে পড়ল। যখন তারা জাগল, ঘরে কেউ ছিল না। দুজন অবাক হল। পরে ভাবল বুড়ি হয়তো কোনো কাজে গেছে। বাইরে গিয়ে ঘুরে বেড়াতে লাগল এবং তারপর ভেতরে এসে বাড়ির অন্য কামরাগুলোতে গিয়ে দেখতে লাগল যে আর কি কি জিনিস এই বুড়ির কাছে আছে। তাদের বিস্ময়ের সীমা রইল না যখন তারা দেখল একটি কামরা হীরা জহরাত আর গহনায় ভরা, অন্যটিতে দামি রেশমি পোশাক ঝোলানো। এইসব দেখে দুজন খুব খুশি হল। তাদের গহনা কেড়ে নেওয়া হয়েছিল এবং সাধারণ কাপড় পরিয়ে তাদের প্রাসাদ থেকে বের করা হয়েছিল। এই সাজসজ্জা বিখে তারা তাড়াতাড়ি সেগুলো তুলে নিয়ে দেখা শুরু করল। আর যখন দুজন ভালো পোশাক আর গহনা পরে খুশি হচ্ছিল, তখন হঠাৎ তারা এক ভয়ঙ্কর অট্টহাসি শুনতে পেল। দুজন সেই আওয়াজ শুনে চমকে উঠল এবং এখন যা তারা দেখল, তাদের সামনে এক এমন কদর্য ও ভয়ঙ্কর মানুষ দাঁড়িয়েছিল যা তারা কখনো স্বপ্নেও দেখেনি। দুজনের গলা শুকিয়ে গেল এবং তারা ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল। ভয় পেও না, সেই ভয়ঙ্কর লোকটি বলল, যে আসলে সেই জাদুকরই ছিল যে তাদের বুড়ি সেজে এখানে নিয়ে এসেছিল। এই ঘর আমারই, আর আমি তোমাদের দুজনকে অনেক সুখে রাখব। আমি এখনো পর্যন্ত অবিবাহিতই আছি, যদিও আমার বয়স পুরো 100 বছর হয়েছে। কিন্তু এখন আমি তোমাদের দুজনকে বিয়ে করব, কারণ আমার জাদু আমাকে বলে দিয়েছিল যে দুই রানী আমার কাছে একসাথে আসবে আর আমার স্ত্রী হবে। এখন তোমরা এখান থেকে বের হতে পারবে না। দুই রানীর কথা বন্ধ হয়ে গিয়েছিল, ভয় তাদের প্রাণ যাওয়ার দশা হয়েছিল, কিন্তু তাদের পা পালানোর জন্য উঠছিল না। মনে হচ্ছিল যেন তারা মাটিতে গেঁথে গেছে। তারা অনেক চেষ্টা করল। জাদুকর যেখানে ছিল সেখানেই অদৃশ্য হয়ে গেল এবং তাকে অদৃশ্য হতে দেখে তাদের ভয় একটু কমল। তারা দ্রুত বাইরের দিকে দৌড়াল, কিন্তু বাইরে যাওয়ার কোনো রাস্তা পেল না। উঁচু দেওয়াল চারদিকে উঠেছিল। সেগুলোতেই মাথা ঠুকে দুজন আবার নিজেদের কামরায় ফিরে এলো এবং ভয়ে এক বিছানায় বসে পড়ল। এখন কি হবে? সবুজ রানী বলল। বনফাসা রানী বলল, এই জাদুকরের হাত থেকে রেহাই পাওয়া কঠিন, তাই কেননা আমরা একে সেই কাজ করতে বলি যার জন্য আমাদের সবকিছু ছাড়তে হয়েছে। সে আমাদের বিয়ে করতে চায়, আর বিয়ের আমরা এই শর্তই রাখি যে সে রাজপুত্রকে প্রাসাদ থেকে তুলে আনবে আর সাদা রানীকে কুষ্ঠরোগী বানিয়ে দেবে, যাতে রাজা তাকেও ছাড়তে বাধ্য হয়। এখনও তারা এটুকু বলতেই পেরেছে যে সেই ভয়ঙ্কর জাদুকর হাসতে হাসতে তাদের সামনে অন্য পালঙ্কে শুয়ে থাকতে দেখা গেল। তার মাথা শরীরের তুলনায় খুব বড় ছিল, একটি চোখ গোল আর অন্যটি লম্বা। নাক ঠোঁটের 3 ইঞ্চি উপর থেকে শুরু হয়েছিল এবং আগায় আলুর মতো গোল ছিল। দুটো দাঁত বাইরের দিকে 1-1 ইঞ্চি বেরিয়েছিল। গাল দুটো এমন বিশ্রী ছিল যে সেগুলো দেখে ঘৃণা আসত। কান একটি তো ছিল, কিন্তু অন্যটির কোনো চিহ্ন ছিল না। চুল যেন মেঝে পরিষ্কার করার ব্রাশের মতো শক্ত ছিল। শরীরের রং আলকাতরার মতো কুচকুচে কালো ছিল। দুই রানী চিৎকার করে একে অপরকে জড়িয়ে ধরল। জাদুকর বলল, আমি জেনে গেছি তোমরা দুজন কি চাও, আর আমি তোমাদের কাজ করে দেব, কিন্তু তোমরা দুজন কথা দাও যে আমাকে বিয়ে করে নেবে। এমন ভয়ঙ্কর জাদুকরকে কে বিয়ে করতে রাজি হতে পারে? তারপর এরা দুজন ছিল দুই দেশের রাজকন্যা, ফুলের মতো সুন্দর আর নাজুক। কিন্তু হিংসা তাদের এমনভাবে লাঞ্ছিত ও অপমানিত করেছিল, যদি তারা সাদা রানীর প্রতি হিংসা না করত আর মাসুম রাজপুত্রের প্রাণ নেওয়ার চেষ্টা না করত, তবে তাদের রাজপ্রাসাদ থেকে কেন বের হতে হতো? প্রকৃতির বিচার তো হয়েছিল, ভালোবাসা আর ত্যাগের পরীক্ষা হয়েছিল। যে তাতে উত্তীর্ণ হয়েছিল তাকেই সৃষ্টিকর্তা সন্তান দিয়েছিলেন। তাদের উচিত ছিল তাকেও ভালোবাসতে থাকা এবং তার প্রাণ নেওয়ার চিন্তা না করা। এখন কি করবে দুজনের মাথায় আসছে না, এবং দুজন নিজের কৃতকর্মের জন্য পস্তাচ্ছিল।
কিন্তু এখন পস্তিয়ে কী লাভ? রাজা তাদের রাখতে পারত না, আর জাদুকরের হাত থেকে বের হওয়া অসম্ভব মনে হচ্ছিল। উপায় না দেখে দুজন রাজি হয়ে গেল যে যদি সে রাজপুত্রকে শেষ করে দেয় আর সাদা রানীকে কুষ্ঠরোগী বানিয়ে দেয়, তবে তারা তাকে বিয়ে করে নেবে। জাদুকর এক ভয়ঙ্কর অট্টহাসি দিল এবং নিজের জাদুর জোরে দুই রানীকে কুকুরে রূপান্তরিত করে দিল, কারণ তার ভয় ছিল যে এরা কোথাও পালিয়ে না যায়। এরপর সে নিজের বাড়ি থেকে অদৃশ্য হয়ে গেল। সাদা রানী নিজের ফুলের মতো ছেলের সাথে সুখে দিন কাটাচ্ছিল। রাজাও খুব খুশি ছিল। এখন সে 4 স্ত্রীর বিপদ থেকে মুক্তি পেয়েছিল। সাদা রানীর সঙ্গ আর রাজ্য পরিচালনার পর যেটুকু সময় বাঁচত তা সে সৃষ্টিকর্তার প্রার্থনায় কাটাত। হঠাৎ সে জানতে পারল যে রাজপুত্র কোথাও হারিয়ে গেছে, যদিও প্রাসাদের পাহারায় সবসময় সেনারা থাকত। রাজা ঘাবড়ে গিয়ে প্রাসাদে প্রবেশ করল তো অন্য এক দৃশ্য তার নজরে এলো। রানী সাদামহল, যাকে সে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত, তার সামনে এভাবে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল যে তার আঙুল থেকে পুঁজ পড়ছে আর শরীরের যে অংশগুলো খোলা ছিল সেগুলো সাদা হয়ে গেছে। রাজাকে দেখেই সে চিৎকার করে তার দিকে দৌড়াল, কিন্তু রাজার এমন ঘৃণা হলো যে সে তাকে দূরে থাকার ইশারা করল। তারপর রানী কেঁদে কেঁদে রাজাকে জানালো যে রাজপুত্র খেলতে খেলতে চোখের আড়াল হয়ে গেল এবং সেই মুহূর্ত থেকেই আমার এই অবস্থা হয়েছে। রাজা প্রাসাদ থেকে দরবারে ফিরে এলো এবং ঘোষণা করে দিল যে কেউ যদি রাজপুত্রের খোঁজ নিয়ে আসে তাকে সোনা ও জহরত দিয়ে ওজন করে পুরস্কৃত করা হবে। রাজাকে সবাই ভালোবাসত, কারণ সে ছিল খুব দয়ালু আর ন্যায়পরায়ণ। রাজার শোক প্রজাদের শোকে পরিণত হল এবং প্রতিটি মানুষ রাজপুত্রের সন্ধানে ঘুরতে লাগল, কিন্তু সে তো জাদুকরের কবলে ছিল, তার খোঁজ কেউ কিভাবে পাবে? 24 ঘণ্টা কেটে গেল, কিন্তু রাজপুত্রের কোনো হদিশ মিলল না। তখন রাজা শপথ করল যে যতক্ষণ রাজপুত্র না মিলবে সে কিছু খাবে না। এভাবে না খেয়ে 48 ঘণ্টা পার হল। হঠাৎ সে জানতে পারল যে সেই ফকির এসেছেন যার প্রার্থনায় রাজপুত্র জন্ম নিয়েছিল। রাজা তৎক্ষণাৎ তাকে নিজের কাছে ডাকালো এবং যখন তিনি এলেন সে শিশুদের মতো কেঁদে কেঁদে সেই ফকিরকে জড়িয়ে ধরল। ফকির রাজাকে শান্তটা দিলেন এবং বললেন, আগে আপনি খাবার গ্রহণ করুন। সৃষ্টিকর্তার দেওয়া খাবার ত্যাগ করা অন্যায়। এভাবে কোনো ইচ্ছা পূরণ হয় না, শুধু প্রার্থনা করা উচিত। যখন খাবার আছে তখন না খেয়ে থাকা ঠিক নয়। রাজা তৎক্ষণাৎ পানীয় গ্রহণ করল এবং তারপর ফকিরের কাছে আবেদন করল প্রার্থনা করতে যেন তার প্রিয় রাজপুত্র ফিরে আসে, নয়তো সে নিজেই মরে যাবে। ফকির বলল রাজপুত্র বেঁচে আছে, কিন্তু সে এক জাদুকরের কবজায় আছে, আর জাদুকর খুবই নিষ্ঠুর আর ভয়ঙ্কর। আপনার পুরো বাহিনীও তার উপর জয়লাভ করতে পারবে না। আসলে যেসব রানীকে আপনি বের করে দিয়েছেন তারা প্রথমে প্রাসাদে থাকাকালীনই রাজপুত্রকে শেষ করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হতে পারেনি। আপনি তাদের প্রাসাদ থেকে বের করে দিয়েছেন, তারা সেই দুষ্ট জাদুকরের কবজায় আছে এবং জাদুকর তাদের খুশি করার আর নিজের স্ত্রী বানানোর শর্তে এই কাজ করেছে যে রাজপুত্রকে তুলে নিয়ে গেছে আর তার মাকে কুষ্ঠরোগী বানিয়ে দিয়েছে। রাজা বলল, কিন্তু এমন কোনো উপায় বের করুন যাতে রাজপুত্রকে ফিরে পাই আর আমার রানীর রোগ সেরে যায়। ফকির বলল, এই কাজ সহজ নয়। যদি আপনি এমনটা চান তবে এর জন্য আপনাকে কালো কুয়োর গভীরে নেমে নুরানি পরীকে রাজি করাতে হবে। সেই জাদুকরের জুলুম থামানোর উপায় একমাত্র নুরানি পরীর কাছেই আছে। রাজা বলল, আমি দুনিয়ার সব বিপদ আমার প্রিয় রাজপুত্রের জন্য সহ্য করতে পারি। সন্তানের চেয়ে মানুষের কাছে বেশি প্রিয় আর কিছু হয় না। আমি 7 সমুদ্র পার হয়েও তাকে উদ্ধার করতে চলে যাব। আপনি আমাকে বলুন যে সেই কালো কুয়ো কোথায়। ফকির বলল, এখান থেকে উত্তর দিকে একটি পাহাড় আছে। পাহাড়ের ওপারে একটি ভয়ঙ্কর জঙ্গল আছে, যেখানে হিংস্র পশুর বাস। সেই জঙ্গলেই কালো কুয়োটি অবস্থিত। আমি তোমাকে একটি সুরমা দিচ্ছি। এটি চোখে লাগিয়ে গেলে তবেই কুয়োর সন্ধান পাবে, এবং কুয়োর ভেতরের ঘুটঘুটে অন্ধকারও তোমার জন্য আলো হয়ে যাবে। সুরমার সাথে আমি তোমাকে একটি কবচ দিচ্ছি। এটি গলায় বেঁধে নাও। এটি তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে, কারণ এতে মহান সৃষ্টিকর্তার পবিত্র নাম লেখা আছে। রাজা কবচটি গলায় বেঁধে নিল এবং সুরমাটি সযত্নে রেখে দিল। কিন্তু তখনই তার প্রিয় রানীর কথা মনে পড়ল। সে ফকিরকে জিজ্ঞেস করল যে রানীর কুষ্ঠরোগ কিভাবে ভালো হবে। ফকির বলল, যদি জাদুকরের জাদু ভেঙে যায় তবে রানী নিজে থেকেই তার আগের অবস্থায় ফিরে আসবে, কারণ এটি কোনো রোগ নয়, জাদুর প্রভাব মাত্র। রাজা বলল, আমি আজই রাজপাট ছেড়ে কুয়োর সন্ধানে যাচ্ছি। আপনি আমার সফলতার জন্য প্রার্থনা করুন। ফকির বিদায় নিল। রাজা রাজ্যের দায়িত্ব তার সৎ ও দয়ালু মন্ত্রীর হাতে সঁপে দিয়ে নিজে ফকিরের বেশে কালো কুয়োর সন্ধানে রওনা হল। অনেক দিন চলার পর সে সেই পাহাড়ে পৌঁছাল, যার ওপারে জঙ্গল ছিল। পাহাড় পেরিয়ে সে জঙ্গলে পৌঁছাল, যা মাইলের পর মাইল বিস্তৃত ছিল,
এবং সবদিকে বাঘ সিংহের গর্জন শোনা যাচ্ছিল। কিন্তু রাজার মাথায় তখন রাজপুত্রকে মুক্ত করার নেশা ছাওয়ার ছিল। সে নির্ভয়ে জঙ্গলে হাঁটতে লাগল। বাঘ আর সিংহ তার পাশ দিয়ে চলে যেত, কিন্তু এমনভাবে যেন তারা তাকে দেখতেই পাচ্ছে না। এবার রাজা সেই পবিত্র নামের কবজের মহিমা বুঝতে পারল। সত্যিই এর বরকতে সেই হিংস্র পশুগুলোকেও নিরীহ ছাগলের মতো মনে হচ্ছিল। কিন্তু বিশাল এই জঙ্গলে কালো কুয়ো কোথায় হবে? যেখানে বড় বড় গাছের ছায়ায় কিছুই দেখা যায় না, সেখানে কালো কুয়ো খুঁজে পাওয়া অসম্ভব ছিল। তখনই রাজার ফকিরের দেওয়া সুরমার কথা মনে পড়ল। সে সুরমা চোখে লাগাতেই এক অলৌকিক দৃশ্য দেখতে পেল। পুরো জঙ্গল তার নজরে এমনভাবে ধরা দিল যে ওখানকার ধূলিকণাও স্পষ্ট দেখা যাচ্ছিল। কালো কুয়োটিও সামনে ভেসে উঠল এবং রাজা খুব সহজেই সেখানে পৌঁছে গেল, কারণ তার রাস্তা এখন নজরে আসছিল। কুয়োটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং অন্ধকার। পানি কত গভীরে ছিল তা দেখাই যাচ্ছিল না, কিন্তু রাজা ভালো করে লক্ষ্য করে দেখল যে সেখানে সিঁড়ি তৈরি করা আছে। রাজা সৃষ্টিকর্তার নাম নিয়ে সিঁড়ি বেয়ে কুয়োর নিচে নামতে শুরু করল। কুয়োটি কত গভীর ছিল যে তার তলা দেখা যাচ্ছিল না, কিন্তু রাজা নির্ভয়ে নেমে যেতে লাগল। অবশেষে সে নিচে পৌঁছাল, কিন্তু সেখানে পানি ছিল না। কালো পাথরের একটি মেঝে বসানো ছিল। রাজা এবার দুশ্চিন্তায় পড়ে গেল। সে বুঝতে পারছিল না নুরানি পরীর কাছে পৌঁছনোর উপায় কি হবে। সে যখন এসব ভাবছিল, তখনই বিকট শব্দ হল এবং কুচকুচে কালো ও দানবীয় আকৃতির দুই দৈত্য হঠাৎ তার সামনে হাজির হল। তাদের মুখ থেকে আগুনের শিখা বের হচ্ছিল, কিন্তু রাজা সম্পূর্ণ সুরক্ষিত রইল। আগুনের শিখা তার কাছে আসলেও তাকে পোড়াতে পারল না। এটিও সেই পবিত্র কবজেরই গুণ ছিল। অবশেষে পরাজিত হয়ে দৈত্যরা তার সামনে সিজদায় পড়ে গেল। রাজা বলল, আমি নুরানি পরীর সাথে দেখা করতে চাই, আমাকে তার কাছে নিয়ে চলো। দুই দৈত্য আদবের সাথে উঠে দাঁড়াল। তারপর তারা মেঝেতে সজোরে পা দিয়ে আঘাত করল। অমনি সেখানে একটি পথ তৈরি হল এবং সিঁড়ি দেখা গেল। রাজা দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল। ভেতরে চাঁদের আলোর মতো উজ্জ্বলতা ছড়িয়েছিল। সেখানে কোনো প্রদীপ বা বাল্ব জ্বলছিল না, কিন্তু প্রতিটি কণা জগমগ করছিল। রাজা এখানকার সাজসজ্জা দেখে অবাক হয়ে গেল। এখানকার জৌলুস তার রাজপ্রাসাদের চেয়েও বেশি ছিল। হঠাৎ অত্যন্ত সুন্দরী ও রঙিন প্রজাপতির মতো ডানাওয়ালা কিছু মেয়ে সামনে এসে দাঁড়াল এবং মাথা নিচু করে রাজাকে সালাম দিয়ে ইশারায় তাদের সাথে যেতে বলল। রাজা সেই প্রজাপতির মতো মেয়েদের সাথে চলতে লাগল। সামনে একটি বিশাল খাল দেখা গেল, যাতে দুধের মতো সাদা আর স্বচ্ছ পানি বয়ে যাচ্ছিল এবং তাতে রূপালী রঙের আজব সব মাছ সাঁতায় কাটছিল। সেই মেয়েরা পানির ওপর দিয়ে এমনভাবে হাঁটতে লাগল যেন সেটি কোনো রাস্তা, কিন্তু রাজা থেমে গেল। সে পানির ওপর দিয়ে কিভাবে হাঁটবে? মেয়েরা ফিরে তাকিয়ে তাকে আসার ইশারা করল। রাজাকে নুরানি পরীর কাছে পৌঁছতেই হবে, তাই সে সৃষ্টিকর্তার নাম নিয়ে পা বাড়াল। সে অবাক হয়ে দেখল যে সে বহমান পানির ওপর দিয়ে এমনভাবে হাঁটছে যেন সেটি সাদা কাঁচের তৈরি কোনো রাস্তা। খাল পার হওয়ার পর ফুলের বাগান আর সুন্দর একটি ঝর্ণা দেখা গেল, যেখান থেকে সুর ভেসে আসছিল। সেই জায়গার সৌন্দর্য দেখে রাজা কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে গেল, কিন্তু তারপরই তার নিজের কাজের কথা মনে পড়ল। সে ঝর্ণা থেকে নজর সরিয়ে দেখল প্রজাপতি কন্যারা তাকে হাঁটার ইশারা করছে। রাজা আবার রওনা হল। কিছুদূর ফুলের মাঝখান দিয়ে চলার পর সে একটি সিঁড়ি দিয়ে নিচে নামল এবং তার সামনে এক আলিশান প্রাসাদ ভেসে উঠল, যা রূপালী ধাতু দিয়ে তৈরি। তার গেটে অতি ভয়ঙ্কর সব দৈত্য পাহারা দিচ্ছিল। তাদের মাথায় সুচালো শিং ছিল, কিন্তু রাজাকে দেখামাত্র তারা মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। হঠাৎ প্রাসাদের দরজা সিনেমার পর্দার মতো সরে গিয়ে খুলে গেল। ভেতরে দুই সারিতে দাঁড়িয়েছিল পরীরা, যাদের কাঁচে সাদা রেশমের মতো ডানা ছিল। তাদের পোশাকও ছিল ধবধবে সাদা। রাজা পরীদের মাঝখান দিয়ে হেঁটে এক বিশাল হলে পৌঁছল। সেখানকার প্রতিটি জিনিস ছিল সাদা এবং ছাদের হাজার হাজার ছিদ্র দিয়ে পবিত্র আলো এসে জায়গাটিকে আরও আলোকিত করছিল। মাঝখানে মুক্তা দিয়ে তৈরি একটি সিংহাসন ছিল। তাতে সাদা গালিচার ওপর হেলান দিয়ে এক অসামান্য সুন্দরী নারী বসেছিলেন, যেমনটা রাজা আগে কখনো দেখেনি। তার ব্যক্তিত্ব আর রূপ দেখে রাজা ঘাবড়ে গেল, কিন্তু জলদিই সে নিজেকে সামনে নিল এবং মাথা নিচু করে তাকে সালাম করল। রাজা বুঝতে পারল যে ইনিই নুরানি পরী। সত্যিই তিনি যেন আলোর প্রতিমা ছিলেন। নুরানি পরী ইশারা করতেই সেখানে একটি চমৎকার চেয়ার চলে এলো। রাজা তাতে বসল। রাজাকে নিয়ে আসা সেই কন্যারা আদবের সাথে ফিরে গেল। এখন নুরানি পরী আর রাজা দুজনে একা ছিলেন।
রাজা তার রাজপুত্রের জন্য ব্যাকুল হয়ে আদবের সাথে বলল, হে নুরানি পরী, আপনি অবশ্যই আমার মনের অবস্থা জানেন। দয়া করে আমাকে সেই উপায় বলে দিন যাতে আমার প্রাণের ইচ্ছা পূরণ হয়। নুরানি পরী সিংহাসনে রাখা একটি আয়না তুলে দেখল এবং সেটি রাজার দিকে বাড়িয়ে দিল। রাজা আয়নায় দেখল এক ভয়ঙ্কর মানুষ অট্টহাসি দিচ্ছে। সামনেই তার প্রিয় রাজপুত্র মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর কাছেই দুটি কুকুর দাঁড়িয়ে আছে। হঠাৎ কুকুর দুটি তার সেই দুই রানীর সবুজ আর বনফস্যা মহলের রূপ ধারণ করল। জাদুকর বলল, দেখো, আমি রাজপুত্রকে তোমাদের কাছে নিয়ে এসেছি, আর ওর মাকে কুষ্ঠরোগী বানিয়ে দিয়েছি। এবার তোমরা তোমাদের কথা রাখো আর আমাকে বিয়ে করো। দুই রানী একে অপরের দিকে আতঙ্কিত চোখে তাকাল। জাদুকরের মতো ভয়ঙ্কর মানুষকে বিয়ে করা সহজ ছিল না। সবুজ রানী খুব চালাক ছিল। সে ভাবল আরও কিছু শর্ত জুড়ে দেবে। সে বলল, তুমি তো জানো আমরা রাজার স্ত্রী, তাই যতক্ষণ রাজা বেঁচে আছে আর আমাদের বিচ্ছেদ হয়নি ততক্ষণ আমরা তোমাকে কিভাবে বিয়ে করব। জাদুকর এক বিকট অট্টহাসি দিল, যে দেওয়ালগুলো কেঁপে উঠল। সে বলল, রাজাকে মারা আমার জন্য কঠিন কাজ নয়, তবে মনে রেখো, আমাকে ধোঁকা দিতে পারবে না। আমার হাত থেকে পালানো সিংহের মুখ থেকে বাঁচার চেয়েও কঠিন। আমি এক্ষুনি গিয়ে রাজাকে মেরে নিয়ে আসছি। এই বলে জাদুকর অদৃশ্য হয়ে গেল। দুই রানী আবার কুকুর হয়ে গেল, আর রাজপুত্র আগের মতোই অজ্ঞান হয়ে পড়ে রইল। জাদুকর যেতেই কুকুর দুটি রাজপুত্রের দিকে তেড়ে গেল। এই দৃশ্য দেখে রাজা চিৎকার করে উঠল, হে ডাইনিরা, এই নিষ্পাপ শিশুকে মেরো না, ও তোমাদের কি ক্ষতি করেছে? ঠিক তখনই নুরানি পরী রাজার হাত থেকে আয়নাটি নিয়ে নিল। রাজার সামনে আবার সেই সুন্দর পরিবেশ ফিরে এলো যেখানে নুরানি পরী বসেছিলেন। রাজা শিশুর মতো ডুকরে কাঁদতে লাগল। নুরানি পরী তার ওপর খুব মায়া অনুভব করলেন। তিনি বললেন, হে রাজা, তুমি ভাগ্যবান যে এখানে চলে এসেছ, নইলে জাদুকর তোমাকে শেষ করে দিত। কিন্তু এখন জাদুকর তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ওর সাধ্য নেই এখানে আসার। আর তোমার গলায় যে কবজ আছে তার কারণে তুমি কালো কুয়োতে এসেও বেঁচে আছো। রাজা বলল, হে দয়ালু পরী, আমি মরতে ভয় পাই না, আমি শুধু আমার সন্তানের জীবন চাই। ওকে কিভাবে বাঁচাবো তা আমাকে বলুন। নুরানি পরী বললেন, হে রাজা, এই জাদুকর বড় জালেম, ওকে মারা সহজ নয়, কিন্তু ওকে না মেরে তুমি রাজপুত্রকে বাঁচাতে পারবে না। রাজা জিজ্ঞেস করল, জাদুকরকে মারার উপায় কি? নুরানি পরী বললেন, সেই জাদুকরের প্রাণ একটি প্রজাপতির নাজুক শরীরে লুকিয়ে আছে। তবে এই প্রজাপতি সাধারণ কোনো প্রজাপতি নয়, এটি সোনা দিয়ে তৈরি এবং এর ডানায় দামি রঙিন মণিমাণিক্য বসানো আছে। জাদুকর সেই প্রজাপতিটিকে পাহাড়ের চূড়ায় একটি কেল্লা বানিয়ে তার ভেতরে এক বাক্সে বন্দি করে রেখেছে। সেই বাক্স খোলা খুব কঠিন, তাতে কোনো জোর বা তালা নেই, কিন্তু প্রজাপতির ডানার রত্নের আলোতে সেই ঘরটি সব সময় আলোকিত থাকে। কেল্লাটি পাহারা দেওয়ার জন্য সে জাদুর সিংহ তৈরি করে রেখেছে। তাদের ভয়ে কেউ কেল্লার কাছে যায় না। জাদুকর নিজেও বছরে মাত্র একবার সেখানে যায় এবং সিংহগুলোকে নিজের জাদুর জোরে বিড়াল বানিয়ে ফেলে, নইলে ওগুলো তাকেও ছিঁড়ে খেত। রাজা জিজ্ঞেস করল, সেই পাহাড় কোথায়? নুরানি পরী বললেন, পাহাড় বেশি দূরে নয়, কিন্তু রাস্তা খুব বিপদসংকুল। কোনো মানুষের সেখানে পৌঁছনো সহজ নয়, কারণ পাহাড়ের চারদিকে সব সময় আগুন জ্বলছে, যা কখনো নেভে না। সেই আগুন পেরিয়েই পাহাড়ে উঠতে হবে। রাজা কেঁদে ফেলে বলল, হে পুণ্যবতী, কোনো উপায় আছে কি আমি সেখানে পৌঁছতে পারি? রাজপুত্রকে বাঁচাতে আমি আমার জানও দিতে পারি, আমার রাজ্য সব কিছু আমি বিলিয়ে দিতে পারি। আমার সন্তান না বাঁচলে আমার জীবনের কোনো মূল্য নেই। নুরানি পরী রাজার প্রতি খুব সহানুভূতিশীল ছিলেন। তিনি বললেন, হে রাজা, আপনি ঘাবড়াবেন না, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন। সৎ মনে কাজ করলে তা সফল হয়। এরপর নুরানি পরী তার চুল থেকে একটি চিকন পিন খুলে রাজাকে দিলেন এবং বললেন, এর গুণ হল এই যে এটি যার কাছে থাকবে তাকে আমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। এই পিনের সাথে আমি তোমাকে একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এটি পড়লে তুমি পাখির মতো উড়তে পারবে। তখন আগুনের বেড়া দেওয়া পাহাড়ে যাওয়া তোমার জন্য কঠিন হবে না। সিংহরা তোমার কিছুই করতে পারবে না, কারণ তারা তোমাকে দেখতেই পাবে না। আর তোমার কবজের কারণে আজরাইল ছাড়া কেউ তোমার প্রাণ নিতে পারবে না। রাজা বলল, সবই তো হল, কিন্তু সেই ডাইনিরূপী রানীরা কি ততক্ষণ আমার সন্তানকে জীবিত রাখবে? আমি আপনার আয়নায় দেখেছি ওরা ওকে মেরে ফেলতে চায়। নুরানি পরী জলদি আয়না দেখে রাজাকে দেখালেন। রাজা দেখল রাজপুত্র পালঙ্কে শুয়ে আছে আর দুই রানী কুকুর হয়ে বাঁধা আছে। নুরানি পরী বললেন, জাদুকর তোমার সন্তানের ক্ষতি করতে দেবে না যতক্ষণ না তোমার রানীরা তাকে বিয়ে করতে রাজি হচ্ছে।
আর জাদুকরকে বিয়ে করা সহজ নয়। রাজা বলল, তবুও আমার মন মানছে না। যখনই সুযোগ পাবে ওই রানীরা হিংসায় রাজপুত্রকে মেরে ফেলবে। নুরানীপরী বললেন, তবে তুমি এক কাজ করো, আগে রাজপুত্রকে এখান নিয়ে আসো, কারণ জাদুকরের হাত থেকে অন্য কোথাও ও নিরাপদ নয়। রাজার এই কথা খুব পছন্দ হল। সেই সৃষ্টিকর্তার নাম নিয়ে তৈরি হল। নুরানীপরী তাকে দোয়া দিলেন। তারপর তালি বাজাতেই প্রজাপতি কন্যারা হাজির হল। নুরানীপরীর ইশারা পেয়ে রাজা বিদায় নিল এবং যে পথে এসেছিল সে পথেই কুয়ো থেকে বেরিয়ে জঙ্গলে এলো। এরপর সে ওড়ার ইচ্ছা করল এবং পরীর শেখানো মন্ত্র পড়ে বাতাসে উঠতে লাগল। উড়তে উড়তে রাজা সেই জঙ্গলে পৌঁছাল যেখানে জাদুকরের দুর্গে তার 2 শয়তান রানী আর নিষ্পাপ রাজপুত্র বন্দী ছিল। রাজাকে কোনো দরজা দিয়ে ঢুকতে হল না, সে সোজা ওপর থেকে নিচে নামল। তখন রাজপুত্র ঘুমাচ্ছিল আর 2 রানী কুকুর হয়ে শিকলে বাঁধা ছিল। জাদুকর একটি বড় বিছানায় বিশ্রাম করছিল। রাজা দ্রুত তার ছেলেকে কোলে তুলে নিল। এই কদিনেই বাচ্চাটির ফুলের মতো মুখ শুকিয়ে গিয়েছিল। রাজার চোখ দিয়ে পানি ঝরতে লাগল। তার নজর সেই কুকুর দুটির ওপর পড়ল, যারা একসময় দামি প্রাসাদে থাকত আর আজ হিংসা তাদের এই অবস্থায় এনেছে। রাজার ইচ্ছা করল তাদের গলা টিপে মারতে, কিন্তু পরক্ষণেই সে ভাবল এতে তাদের কষ্টের দ্রুত শেষ হয়ে যাবে। তাদের শাস্তি এমন হওয়া উচিত যা সারা জীবন মনে থাকে। সেই ভয়ঙ্কর জাদুকরের স্ত্রী হয়ে জীবন কাটানোর চেয়ে বড় শাস্তি আর হতে পারে না। তাই রাজা তাদের সাথে কোনো কথা বলল না। রাজপুত্রকে নিয়ে সে মন্ত্র পড়ে আবার উড়ে গেল। কুকুরগুলো রাজপুত্রকে নিয়ে যেতে দেখে চিৎকার করতে লাগল। তাদের আওয়াজে জাদুকরের ঘুম ভেঙে গেল। সে রেগে কুকুরদের শাস্তি দিতে এলো যে কেন তারা তার ঘুম ভাঙাল, কিন্তু কুকুরগুলো ডাকতেই থাকল। জাদুকর কিছু মন্ত্র পড়ে ফুঁ দিতেই তারা আসল রূপে ফিরে এলো এবং বলল, রাজপুত্র গায়েব হয়ে গেছে আর তুমিই নিশ্চয়ই এমনটা করেছ। জাদুকর অবাক হয়ে বিছানার দিকে তাকাল। সে রানীদের সন্দেহ করতে পারল না, কারণ তারা তো কুকুর হয়ে বাঁধা ছিল। জাদুকর গর্জন করে জিজ্ঞেস করল, রাজপুত্র কোথায় গেল? রানীরা বলল, ও বিছানা থেকে উঠল আর ওপরের দিকে উঠে যেতে লাগল, যেন কেউ ওকে কোলে নিয়ে উড়াচ্ছে। জাদুকর বিছানার নিচে দেখল, সারা ঘর খুঁজল, কিন্তু কোথাও রাজপুত্রের চিহ্ন পেল না। সে অবাক হয়ে গেল যে তার এই জাদুপুরী থেকে শিশুকে কে নিয়ে যেতে পারে। রাগে সে মাটিতে সজোরে এক পা মারল। মাটি ফেটে ধোঁয়া বের হতে লাগল এবং কিছুক্ষণ পর এক ভয়ঙ্কর ভূত দেখা দিল। জাদুকর ফুঁ দিতেই ভূতটি কথা বলতে শুরু করল। সে বলল, মালিকের কি হুকুম? জাদুকর বলল, এখান থেকে একটি শিশু হারিয়ে গেছে, তুমি ওকে খুঁজে আনো। ভূতটি ধোঁয়ার মতো ওপরে উঠে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, শিশুটিকে কেউ উড়িয়ে নিয়ে গেছে, কিন্তু আমি তাকে ধরতে পারিনি। যখনই হাত বাড়িয়েছি আমার হাত জ্বলে উঠছিল। আমি কাউকে দেখতে পাইনি, কিন্তু মনে হচ্ছিল কেউ ওকে ধরে রেখেছে। জাদুকর রাগী ভূতের মুখে থুতু দিল। তারপর সে কিছু মন্ত্র পড়ে বাতাসে ফুঁ দিল। হঠাৎ প্রবল ঝড় শুরু হল। চারিদিক অন্ধকার হয়ে গেল। বড় বড় গাছ শিকড় থেকে উপড়ে গেল। 2 রানী ভয়ে চোখ বন্ধ করে একে অপরকে জড়িয়ে ধরল, কিন্তু রাজপুত্র ফিরে এলো না। জাদুকরের সব জাদু বৃথা গেল। সে বুঝতে পারল তার চেয়েও শক্তিশালী কেউ এই কাজ করেছে। সে ভয় পেল যে শক্তি রাজপুত্রকে নিয়ে গেছে সে হয়তো রানীদেরও নিয়ে যাবে। তাই সে রানীদের আবার কুকুর বানিয়ে উড়িয়ে নিয়ে গেল সেই পাহাড়ের কেল্লায়, যেখানে সে তার প্রাণ বা সেই প্রজাপতিকে লুকিয়ে রেখেছিল। সে জানত এই পাহাড়ে কেউ আসতে পারবে না। কেল্লায় পৌঁছে সে রানীদের আসল রূপে ফিরিয়ে এনে বলল, এবার তোমরা আমাকে বিয়ে করো। সবুজ রানী সাহস করে বলল, জাদুকর, শুনেছি জাদুকররা কথার পাকা হয়। শর্ত ছিল রাজপুত্র আমাদের কাছে থাকবে আর সাদা রানী কুষ্ঠরোগী হবে। আমরা তো দেখিনি সে রোগী হয়েছে কিনা। আর রাজপুত্র আমাদের কাছে এসেছিল ঠিকই, কিন্তু তুমি ওকে রক্ষা করতে পারোনি। তাই আগে ওকে ফিরিয়ে আনো, তারপর বিয়ের কথা হবে। জাদুকর বিপদে পড়ে গেল। সে জোর করতে পারল না, কারণ তার ওস্তাদের কাছে সে কথা দিয়েছিল যে কাউকে কথা দিলে তা পূরণ করবে, নইলে তার সব জাদু শেষ হয়ে যাবে। সে বলল, ঠিক আছে, তোমরা এখানেই থাকো, আমি রাজপুত্রকে আনলে তবেই বিয়ে করব। রানীরা একটু স্বস্তি পেল, কারণ জাদুকরের স্ত্রী হওয়ার চেয়ে মরে যাওয়া ভালো বলে তারা মনে করত। এদিকে রাজা তার ছেলেকে নিয়ে সোজা কালো কুয়োতে নুরানীপরীর কাছে গেল। তাকে কৃতজ্ঞতা জানিয়ে রাজপুত্রকে তার সামনে রাখল। নুরানীপরী রাজপুত্রকে কোলে নিলেন এবং তালি দিলেন। এক বৃদ্ধ পরী হাজির হল।
নুরানি পরী তাকে বললেন রাজপুত্রের জ্ঞান ফেরাতে। বৃদ্ধ পরী একটি শিশি থেকে সোনালি পানি রাজপুত্রের গায়ে ছিটিয়ে দিল। রাজপুত্র চোখ মেলে তাকাতে লাগল। রাজা হাত বাড়িয়ে বলল, এসো বাবা আমার কাছে। কিন্তু রাজপুত্র কোনো সাড়া দিল না। সে নুরানি পরীর কোলেই হাসতে থাকল। নুরানি পরী হেসে বললেন, রাজা, ও আপনাকে দেখবে কি করে? আপনার কাছে আমার সেই পিনটি আছে, যা থাকলে কেউ আপনাকে দেখতে পাবে না। ওটা সরিয়ে রাখুন, তবেই ও আপনাকে চিনবে। রাজা পিনটি সরাতেই রাজপুত্র বাবাকে দেখে তার কোলে ঝাঁপিয়ে পড়ল। রাজা খুশিতে কেঁদে ফেলল। নুরানি পরী রাজাকে এক সাজানো ঘরে থাকতে দিলেন। রাজপুত্রের খেলার জন্য অনেক ছোট ছোট পরী এলো এবং সে তাদের সাথে আনন্দে খেলতে লাগল। পরের দিন রাজা জাদুকরকে মারার জন্য রওনা হল। সে আবার সেই জাদুর পিন নিয়ে উড়ে গিয়ে পাহাড়ের কেল্লায় পৌঁছল। চারদিকে আগুন আর সিংহ পাহারা দিচ্ছিল, কিন্তু রাজা উড়েই সোজা ভেতরে ঢুকে গেল। কেউ তাকে দেখতে পাচ্ছিল না। সে কেল্লায় জাদুকর আর তার হিংসুটে রানীদের সব কর্মকাণ্ড দেখতে লাগাল। সে সেই বাক্সটিও খুঁজে পেল, যার মধ্যে জাদুকরের প্রাণ লুকিয়েছিল। কিন্তু বাক্সটি খোলার কোনো উপায় সে পাচ্ছিল না। অবশেষে রাজা নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইল। সেই রাতে সে স্বপ্নে সেই বুজুর্গ ব্যক্তিকে দেখল। তিনি বললেন, আগামীকাল সকালে জাদুকরের ওপর নজর রেখো। সকালে রাজা জাদুকরের বিছানার পাশেই দাঁড়িয়ে রইল। জাদুকর ঘুমের ঘোরে বিড়বিড় করছিল, না না, ওটা কেউ বের করতে পারবে না। হঠাৎ তার ঘুম ভেঙে গেল এবং সে ঘাবড়ে গিয়ে সেই বাক্সের কাছে গেল। আসলে সেই বুজুর্গ ব্যক্তি জাদুকরকেও স্বপ্নে দেখিয়েছেন যে কেউ তার প্রাণ বা প্রজাপতিটি নিয়ে গেছে। জাদুকর বাক্সের কাছে গিয়ে কিছু মন্ত্র পড়তেই বাক্সটি খুলে গেল। অন্ধকারের মধ্যে উজ্জ্বল প্রজাপতির আলো ছড়িয়ে পড়ল। জাদুকর অট্টহাসি দিয়ে বলল, আছে, ওটা এখানেই আছে, কেউ এটা নিতে পারবে না। ঠিক তখনই রাজার হাত প্রজাপতিটির ওপর পৌঁছাল। সে দ্রুত ওটা হাতে নিয়ে মুঠো করে ধরল। জাদুকর বিকট চিৎকার করে উঠল। রাজা প্রজাপতিটি মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেলল। অমনি যেন প্রলয় নেমে এলো। হাজার হাজার বোমা একসাথে ফাটার মতো শব্দ হল। পাহাড়, কেল্লা, জাদুকর আর সেই দুই দুষ্ট রানী সব ধুলোয় মিশে গেল। রাজার কোনো ক্ষতি হল না। সে বুঝল সৃষ্টিকর্তার দয়ায় এই বিপদ কেটেছে। সে দ্রুত উড়ে কালো কুয়োতে নুরানি পরীর কাছে ফিরে সব কথা জানাল। নুরানি পরী খুব খুশি হলেন এবং রাজকীয় সম্মানের সাথে রাজাকে আর রাজপুত্রকে বিদায় দিলেন। প্রাসাদে পৌঁছে রাজা দেখল তার প্রিয় রানী সাদামহল আগের মতোই রূপবতী ও সুন্দরী হয়ে গেছে। তবে স্বামী আর সন্তানের শোকে সে খুব রোগা হয়ে গিয়েছিল। হঠাৎ তাদের ফিরে আসতে দেখে তার সব দুঃখ ঘুচে গেল। সে তার বুকের ধনকে জড়িয়ে ধরল। সারা দেশে আবার উৎসব পালন করা হল। গরিব দুঃখীদের সপ্তাহ জুড়ে খাবার ও ভালো পোশাক দেওয়া হল। সত্যি, ভালো কাজ যারা করে তাদের শেষ ভালোই হয়, আর যারা হিংসা করে তাদের নিজেদের তৈরি আগুনেই পুড়তে হয়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও গল্পের জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।